ছিল পেছনে, প্রায় 50+ ছিল লোক। ওরা তারপরে একবারে ঝড়োয়া ভাবে আইসা যে যার মতো কুল ঘুষি বাঁশ দিয়া ছাড়া মানে উল্টা পাল্টা বাড়ি আমাদের এই যে মাথার মধ্যে বাড়িছে, বাঁশ দিয়া পেছনে পিঠ ফাটাই ফেলছে, এর মাথা ফাটাই ফেলছে, এর হাতে বাড়ি দিয়ে হাত ফাটাই ফেলছে, পা। আমাদের আইসি স্যারকেও ইচ্ছা মতো মারছে, আমাদের পিঠ, এগুলো মানে খুব খারাপ অবস্থা। এখানে বলে যে আপনারা এখানে কি জন্য আসছেন বা কি বিষয়, এখানে এতগুলো লোকজন আপনারা জড়ো হয়েছেন কেন। পরে ওনারা বলতেছে এখানে আমাদের একটা খেলার টিম ছিল, তো সেখানে আসছি, এইখানে কথাবার্তা বলতেছি। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা একটু এদিকে আসেন, একজন আপনাদের সাথে কথা বলি। এই কথা বলার সাথে সাথে আমাকে ধরবেন কেন, আমাকে ধরবেন কেন, এই কথা বলে পেছনে ওরা অনেক লোক ছিল পেছনে, প্রায় 50+ ছিল লোক। ওরা তারপরে একবারে ঝড়োয়া ভাবে আইসা যে যার মতো কুল ঘুষি বাঁশ দিয়া ছাড়া মানে উল্টা পাল্টা বাড়ি আমাদের এই যে মাথার মধ্যে বাড়িছে, বাঁশ দিয়া পেছনে পিঠ ফাটাই ফেলছে, এর মাথা ফাটাই ফেলছে, এর হাতে বাড়ি দিয়ে হাত ফাটাই ফেলছে, পা। আমাদের আইসি স্যারকেও ইচ্ছা মতো মারছে, আমাদের পিঠ, এগুলো মানে খুব খারাপ অবস্থা। ঠিক আছে, এই হলো এখানকার অবস্থা। মানে আমাদের গাড়ি, পুলিশের যে গাড়ি আছে, গাড়িটাও ভাঙচুর করছে, পুরাই ফেলছে। তারপর আমরা ওখান থেকে কোন রকম বেঁচে চলে আসি। আমাদের ইট পেটকেল দিয়ে এগুলো দেয়া, তারপরে বাঁশ দিয়ে এগুলো স্যার এগুলো দিয়ে আঘাত করছে। হ্যাঁ, পুলিশ 2 জন আহত। হ্যাঁ, নাম পাওয়া গেছে, ওদের ফুটেজও নিয়েছি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে গোপালগঞ্জের সেই এলাকাটি, যে এলাকাটিতে এই ঘটনা ঘটেছে। তো এখন গণমাধ্যম কর্মীরা আসছে একে একে, অনেকেই। তো আমরা শর্ট একটু নিয়ে রাখি। এখানে গণমাধ্যম কর্মীরা, সমস্ত মিডিয়া এখানে উপস্থিত আছে। গোপালগঞ্জের